शत सहस्र कोटि वैष्णवे प्रणाम रइल। वंशाकल्प तरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। আমরা গৃহমুরধি অর্থাৎ এই জড়জাগতিক ঐশ্বর্যে ইন্দ্রিয় তর্পণে আমরা ব্যস্ত। আমরা জানি না মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা কি তা আমাদের উপলব্ধি করতে হবে। আজকে এই ভাগবতী আসরে প্রয়াত গুরুমাতা কমলা রানী বারৈ তার আত্মার শান্তি কামনায় এই বৈষ্ণব ভোজন এবং ভাগবত কথার আলোচনা আয়োজন করা হয়েছে। সম্পর্কে তিনি আমার মাসি শাশুড়ি হন। মাসির সাথে দেখা হয়েছিল যখন মুকুল মামার শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছিলাম আমি ভাগবত পাঠের জন্য। সেদিন মাসির সাথে শেষ দেখা হয়েছিল, এরপর আর মাসির সাথে দেখা হয় নাই। অর্থাৎ জড়জগৎ দেহের সাথে সম্পর্কিত, অর্থাৎ তিনি এই জড়জগৎ ত্যাগ করেননি, শুধুমাত্র দেহটা ত্যাগ করেছেন। অর্থাৎ এই জড়জগতের দেহের সাথে সম্পর্কিত শুধুমাত্র এই জড় দেহটা তিনি ত্যাগ করেছেন। কেউই আমরা কিন্তু মারা যাই না, কারণ আমরা হচ্ছে আমাদের স্বরূপে কি আত্মা, আমাদের পরিচয় কি আমরা হচ্ছে কি পরমাত্মার অংশ, পূর্ণের অংশ আত্মা। সুতরাং তিনি শুধুমাত্র এই জড় দেহটা ত্যাগ করেছেন। বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণী তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ এই জড় দেহটা যখন বসবাসের অনুপযুক্ত হয় তখন এই জড় দেহটা ত্যাগ করে আমার কর্ম বাসনা অনুযায়ী আমি আরেকটি দেহ ধারণ করব, অথবা সেটি হতে পারে জড় দেহ অথবা চিন্ময় দেহ। অর্থাৎ আমাদের নিত্য আলয় ভগবানের সেই চিন্ময় ধাম প্রাপ্ত হয়ে ভগবানের সেই নিত্য আলয়ে আমরা যেতে পারি। সুতরাং আজকে এই হরিবাসরে আমরা সবাই ভক্ত সঙ্গে আমরা আজকে প্রার্থনা করি মাসি তিনি যেন আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত না হয়। তিনি তার ক্লেশ সহ্য করবার জন্য এই জড়জগতে কোনো মায়ের গর্ভে যেন আর পতিত না হয়। তাই তার জন্য একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ভাগবত পাঠের শুরুতে, গীতা পাঠের শুরুতে মঙ্গলাচরণ। আমরা সবাই একটু হাত জোড় করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তু। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্ঠিকি। আমাদের হৃদয়ের যত অভদ্র গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে, তা দূরীভূত হোক বা দূরীভূত হবে যখন আমরা ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরমখা, বাসুদেব পরা যোগ, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। অর্থাৎ আমাদের পরম গতি হচ্ছে বাসুদেব। আমাদের কর্মের সাথেই যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলেই একমাত্র আমাদের জীবন মঙ্গলময় হবে। অন্যথায় শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণে আমরা সারাটা জীবন ব্যস্ত থাকব। যেমন করে একটি পশু তার আহার নিদ্রা ভয় মৈথুনের সাহায্যে জীবন নির্বাহ করে, আমরাও তেমনিভাবে একটি পশুর মতে জীবন নির্বাহ করব। তাই আমরা গুরু শাস্ত্রের আমরা আশ্রয় গ্রহণ করে, ভাগবতমের আশ্রয় গ্রহণ করে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে। মকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত জাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যগলম তথান্নৌ কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যশলটপট্টম শিরোপি ত্রিদ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণা নিধানম তমালো বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহি ভাগবত স্বরূপম। ভাগবত বন্দনায় বলা হয়েছে যে ভাগবত এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। অর্থাৎ ভাগবতম হচ্ছে কি দ্বাদশ স্কন্ধ রয়েছে, যেখানে 335টি অধ্যায় রয়েছে। এই দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ, যে চরণ দর্শনের জন্য যোগী জ্ঞানী সকলেই লালায়িত। এবং ভাগবতমের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হলো কি ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের প্রতিটি অঙ্গই সুন্দর, কিন্তু তার মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে কি ভগবানের হাসি। ভগবান কি নব ঘন শ্যাম। তাই ভগবানের সমস্ত অঙ্গ, যেই অঙ্গের দিকেই তাকানো হয় না কেন আমরা চোখ ফেরাতে পারি না, কিন্তু তার চাইতে সবচাইতে সুন্দর হচ্ছে কি ভগবানের হাসি মুখমণ্ডল। এই দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধ, একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই হচ্ছে কি যে ভাগবতম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এই জড়জগতে তিনি লীলা সংবরণ করে তার নিত্যধামে যখন তিনি চলে যাবেন, তখন তিনি উদ্ধবকে বলেছিলেন যে তিনি ভাগবতম রূপে এই কলিযুগের মানুষদের উদ্ধার করবার জন্য ভাগবতম রূপে তিনি প্রকাশিত হবেন। তাই কলিযুগের মানুষদের আমাদেরকে কৃপা করবার জন্য তিনি ভাগবতম রূপে তিনি রয়েছেন।
मदेक बंद मत्संगीन मद्गुरुमन महाधन मत निस्तारक मद्भक्क मदानंद नमोस्तुते। हे श्रीमद् भागवत, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য ও আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। এই ভাগবতমে কি, যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের সমষ্টি। অর্থাৎ আমরা যদি ভক্তি লাভ করতে চাই, আমরা যদি জ্ঞান লাভ করতে চাই, এই জ্ঞান নিশ্চয়ই জড়জাগতিক জ্ঞান না, পারমার্থিক জ্ঞান। পরাবিদ্যা যদি লাভ করতে চাই এবং আমরা যদি বৈরাগ্য লাভ করতে চাই, তাহলে এই গ্রন্থ ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে এবং ব্যক্তি ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো মনুষ্য জীবনের সার্থকতা কি। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু। অর্থাৎ ভাগবতমে আমাদের প্রকৃত বন্ধুকেই ভাগবত, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের প্রকৃত বন্ধু হতে পারে। আমার সঙ্গী, আমার গুরু এবং মহাধন। আপনি আমার ত্রাণকর্তা। অর্থাৎ আমরা যদি মুক্তি পেতে চাই এই জড়জগৎ থেকে, আবার যেন মায়ের গর্ভে যেন পতিত না হই, ত্রিতাপ দুঃখের ক্লেশ যেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ ক্লেশ যেন আমরা যেন সহ্য করতে যদি না হয়, তাহলে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই বলা হয়েছে কি, সনাতন গোস্বামী বলছেন কি, এই ভাগবতম হচ্ছে কি আমার একমাত্র বন্ধু, আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমরা যদি প্রকৃত আনন্দ লাভ করতে চাই, তাহলে ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। এই জড়জগতে আনন্দ লাভ করবার কোনো সুযোগ নেই। আজকে হয়তো আপনি ভালো রয়েছেন, কিন্তু আপনি আগামীকাল ভালো থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারণ জড়জগৎটা এতই কুটিল, এতই কঠিন জায়গা, যেখানে ভালো থাকবার সুযোগ নেই। কিন্তু একমাত্র কে ভালো থাকতে পারে? একমাত্র ভক্তই ভালো থাকতে পারে। কেন ভালো থাকতে পারে? কারণ তিনি জানেন কর্মের গতি কি, কেন আমি কষ্ট রয়েছি, কেন আমি আনন্দ লাভ করছি, তিনি সেই গতি বুঝতে পারেন, কর্মফল তিনি উপলব্ধি করতে পারেন। তাই তিনি সমস্ত অবস্থায় তিনি কি থাকেন? আনন্দিত থাকেন। তাই আমরা যদি প্রকৃত আনন্দ লাভ করতে চাই, তাহলে এই গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। ओम नमो भगवते वासुदेवाय सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतुभे तपत्राय विनाशाय श्रीकृष्णाय वयम नमः। महात्म्যের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে। সেই তিনটি স্বরূপ কি? সৎ, চিত এবং আনন্দ। সৎ হচ্ছে কি? আমরা যদি ব্রহ্মর উপলব্ধি হচ্ছে সৎ, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা বা নিরাকার এই ব্রহ্মের উপলব্ধি হচ্ছে কি? সৎ উপলব্ধি। চিত হচ্ছে কি? যে পরমাত্মার উপলব্ধি হচ্ছে চিত, এবং আরেকটা হচ্ছে কি? সচ্চিত আনন্দ। হে কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। চিত হচ্ছে কি? পরমাত্মার উপলব্ধি, এবং আনন্দ হচ্ছে কি? যে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ, অর্থাৎ তিনি যে সবিশেষ রূপে তার ধামে সবসময় রয়েছেন, ভক্ত সবসময় সেটা উপলব্ধি করতে পারেন। তাই ভক্ত কি? সবসময় আনন্দে থাকেন। যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আধি দৈবিক এবং আধি ভৌতিক এই ত্রিতাপ ক্লেশ বা বিনাশক সেই সচ্চিদ আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। সুখদেব প্রভুর বন্দনা। ইয়াম প্রজন্তম অনুপেতম অপত্যকৃতম দৈপায়ন বিরহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায় তরবে অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিম আনত অস্মি। শ্রী সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষি সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। অর্থাৎ এই ভাগবত কথা কে কাকে বলেছিল? প্রথম বক্তাকে সুখদেব গোস্বামী। কাকে বলেছিলেন? পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা বলেছিলেন। সুখদেব গোস্বামী কে ছিলেন? যে আমরা জানি কি ব্যাসদেবের পুত্র, যিনি মায়ের গর্ভে অরণ্যী দেবীর বা বিটিকা দেবীর গর্ভে কত বছর ছিলেন? 12 বছর। কিন্তু শ্রুতি ভিন্নতায় কোথাও লেখা আছে কি 16 বছর। এই মায়ের গর্ভে তিনি 12 বছর তিনি ছিলেন সুখদেব গোস্বামী, এবং তখনই তিনি এই ভাগবত কথা তিনি শ্রবণ করেছেন ব্যাসদেবের কাছ থেকে। এবং এই সুখদেব গোস্বামী ভাগবত কথা
প্রথম বলেছিলেন কাকে? প্রথম বক্তা 60,000 মুনি ঋষিদের সম্মুখে, অর্থাৎ পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে এই ভাগবত কথা তিনি বলেছিলেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিলেন হচ্ছে অর্জুনের নাতি। অর্থাৎ আমরা দাদুর কারণে পেয়েছি উপনিষদের সারাতিসার গীতা গ্রন্থ পেয়েছি, এবং তার নাতির কারণে অর্থাৎ পরীক্ষিত মহারাজের কারণে আমরা এই 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ পেয়েছি। তাই একজন ভক্তের উচিত কি? এই প্রথমে গীতা অধ্যয়ন করা, কারণ গীতার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণকে, দেবকী নন্দন যশোদা তনয় শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। যখন আমরা গীতা উপলব্ধি করতে পারবো তখন আমরা শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান রূপে আমরা মেনে নেব, এবং ভগবান রূপে জেনে শ্রীকৃষ্ণকে আমরা ভাগবতমে প্রবেশ করে থাকি। তাই আজকের এই স্বল্প সময়ে আমরা একটু গীতা পাঠ করব এবং ভাগবতীয় কথাও সামান্য আলোচনা করব। তা ভাগবত বন্দনা আমরা শেষ করলাম। ভাগবতমের মঙ্গলাচরণ। ভাগবতমের মঙ্গলাচরণ হচ্ছে ভাগবতমের প্রথম 3টি শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, অর্থাৎ ভাগবতমের প্রথম শ্লোক। জন্মাদস্য যত অন্যায়াত ইতর তর্থেষু অভিজ্ঞ সরট তেনে ব্রহ্মারিদা য আদি কবয় মুজ্জন্তি যৎ শূরয় তেজবারিমিদাম যথ বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধাম্না সেনা সদা নিরস্তু কুহকম সত্যম পরম ধীমহি। অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন। অর্থাৎ ভগবান নারায়ণ এই বৈদিক জ্ঞান চতুশ্লোকী ভাগবত প্রথম ব্রহ্মাকে দান করেছিলেন, এবং ব্রহ্মা সেই ভাগবতীয় কথা 10টি শ্লোকের মাধ্যমে তার শিষ্য অর্থাৎ নারদ মুনিকে এবং পুত্র নারদ মুনিকে দান করেছিলেন, এবং নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে এই ভাগবত কথা তিনি বলেছিলেন, এবং ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত কথায় তিনি বলেছিলেন, এবং সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ এবং 60,000 মুনি ঋষিদের মাঝে গঙ্গা তীরে হরিদ্বারে এই ভাগবত কথা প্রথম বলেছিলেন। এবং সেখানে উপস্থিত ছিলেন কে? যে সুত গোস্বামী উপস্থিত ছিলেন, এবং সুত গোস্বামী দ্বিতীয়বার অর্থাৎ যে নৈমিষারণ্যে 88,000 মুনি ঋষিদের মাঝে আবার দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেন, অর্থাৎ দ্বিতীয় বক্তাকে যে সুত গোস্বামী। তাই আমরা ভাগবত পাঠে আপনারা দেখবেন যে কখনো আমরা শ্রবণ করি যে কে বলছেন? যে সুখদেব গোস্বামী, সুখদেব উবাচ, আবার কখনো বলি কে? যে সুত উবাচ। তাই একই সাথে আমরা সুখদেব গোস্বামী এবং সুত গোস্বামী দুইজনের মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে থাকি। তিনি প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে সবকিছুই অবগত, অর্থাৎ যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে রয়েছেন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড় প্রকৃতি 3টি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, অর্থাৎ সত্য, রজ এবং তম। এই 3 গুণের প্রভাবে জড়জগতের সমস্ত কিছুই ক্ষোভিত হয়ে থাকে। আমাদের সকলের মধ্যে সত্য, রজ এবং তম গুণ রয়েছে। যখন যে গুণের আধিক্য থাকে আমরা সেই গুণ অনুসারে আচরণ করে থাকি। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ এবং সম্পূর্ণরূপে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। অনেকে হয়তো বলে থাকবেন বা বিশ্বাস করেন যে ভগবান কোথায় রয়েছেন, যে ভগবান তার ধামে, তার বিশেষ রূপে, সবিশেষ রূপে তিনি কোথায়? তার ধামে, যে গোলক বৃন্দাবন ধামে তিনি সবসময় বিরাজমান। আমি তার ধ্যান করি, কারণ তিনিই হচ্ছেন পরম সত্য। শ্রীমদ্ ভাগবত মহিমা বা আমাদের পরম ধর্ম কি? ধর্ম প্রযোজিত কৈতব অত্র, অর্থাৎ আমাদের ধর্ম প্রযোজিত, অর্থাৎ প্রযোজিত মানে ত্যাগ করো, কৈতব ধর্ম। কৈতব ধর্ম কি? সমস্ত ভক্তি মুক্তি বাসনাযুক্ত ধর্ম, আমাদের ইন্দ্রিয় তর্পণের যে ধর্ম, সেই ধর্ম ত্যাগ করো। ধর্ম প্রযোজিত কৈতব অত্র, অর্থাৎ গীতায় কিন্তু সেই একই কথা বলা হয়েছে। গীতায় কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো। সেই ধর্ম কি? সমস্ত ধর্ম আমাদের ইন্দ্রিয় তর্পণের যে ধর্ম,
আমরা যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের কথা বলা হয়েছে, গীতায় যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমার আশ্রয় গ্রহণ করো। গীতায় যদি বলা হয় যে গীতার সার কি, গীতায় বলা হয়েছে কি মামেকম শরণম ব্রজ। শুধুমাত্র এই একটি লাইনেই আমরা যদি মনে রাখতে পারি, সেটাই হচ্ছে গীতার সার, মামেকম শরণম ব্রজ, অর্থাৎ তুমি আমার একমাত্র শরণ গ্রহণ করো। শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে শ্রীকৃষ্ণের নির্দেশ মেনে চলো। এবং কলিযুগের আমাদের যুগধর্ম কি, আমাদের হরিনাম। তাই আমাদেরকে সবসময় কি হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে। তাহলে কি এই মনুষ্য জীবনের সার্থকতা আমরা লাভ করতে পারবো। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, যে গীতায় বলছি কি অন্তকালে চ মামেবা শরণ মুক্ত কলেবরম য প্রয়তি সমদ্ভাবম জাতি নস্তি অত্র সংশয়। অর্থাৎ অন্ত্যকালে, অর্থাৎ মৃত্যুর সময় আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জীবন সার্থক। তাহলে আমরা কি, শ্রীকৃষ্ণ কি বলছেন যে আমরা তার ধামে আমরা যেতে পারবো। আমরা রয়েছি কোথায়, একটি জড় জগতে রয়েছি। এরকম অনন্ত কোটি জড় জগৎ রয়েছে, অনন্ত কোটি জড় জগৎ রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এই জড় জগৎ থেকে আমরা আমাদের কর্মের ফলে, গীতায় 3 প্রকার কর্মের কথা বলা হয়েছে, কি কি, কর্ম, বিকর্ম এবং অকর্ম। অর্থাৎ কর্ম কি, আমরা যদি আমাদের শাস্ত্র অনুযায়ী যে কর্ম, পুণ্য কর্ম করে থাকি, সেই কর্ম যদি করে থাকি তাহলে আমাদের গতি কি হবে, আমরা ঊর্ধ্বলোকে যাব, অর্থাৎ স্বর্গলোকে যাব। কিন্তু একজন ভক্ত কখনো স্বর্গ কামনা করেন না। তাই ভক্ত সঙ্গে আজকে আমরা প্রার্থনা করি যেন মাসিমা কোথায়, তিনি যেন স্বর্গবাসী না হন, তিনি কোথায় যেন যেতে পারে, তার যে ঠিকানা, আমাদের যে নিত্য আলয়, আমাদের নিত্য আলয় কোথায়, গোলক বৃন্দাবন ধাম বা বৈকুণ্ঠ লোক, সেই গোলক বৃন্দাবন ধামে যেন মাসিমার স্থান যেন হয়, সেটাই আমরা প্রার্থনা করি। তাই তার জন্য আমরা হরিনাম করে থাকি। এবং মেসমশাই যিনি আরো অনেক পূর্বে এই জড়জগৎ ত্যাগ করেছেন, তার জন্য প্রার্থনা করি। এবং এই বাড়ির যারা পূর্বপুরুষ রয়েছে, যারা এই জড়জগৎ ত্যাগ করেছেন, তাদের জন্য প্রার্থনা করি। মুকুল মামা কিছুদিন পূর্বে এই জড়জগৎ ত্যাগ করেছে, তার জন্য প্রার্থনা করি। সকলের জন্য প্রার্থনা করি। এবং যারা উপস্থিত রয়েছে তাদের পূর্বপুরুষ, তাদের জন্য প্রার্থনা করি। এবং উপস্থিত ভক্তবৃন্দের জন্য প্রার্থনা করি। এবং মাসিমার, অর্থাৎ আমার শাশুড়ি মা, তিনি ব্যাধিতে আক্রান্ত, তার জন্য প্রার্থনা করি। আমার শাশুড়ি মার জন্য প্রার্থনা করবেন, তার ক্যান্সার হয়েছে, সে যেন যে কয়টা দিন বাঁচেন ভগবানকে স্মরণ করে তিনি যেন বাঁচতে পারে, এই প্রার্থনা করি। তো সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরে নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই বলছিলাম আমাদের কর্মের কর্ম, তাই না, আমরা যদি পুণ্য কর্ম করে থাকি তাহলে আমরা কোথায় যাব, স্বর্গলোকে, আমরা স্বর্গবাসী হব। আর যদি আমরা যদি পাপ কর্ম করে থাকি, অর্থাৎ বিকর্ম করে থাকি, তাহলে আমরা কোথায় গমন করব, অর্থাৎ নরকে যাব। 28টি নরক রয়েছে, অর্থাৎ এই জড় জগতের নিচে হচ্ছে কি নরক। কয়টি নরক রয়েছে, 28টি নরক রয়েছে। সেই নরকের মালিককে যমরাজ, যিনি আমাদের দণ্ড দিয়ে থাকেন আমরা যদি পাপ কর্ম করে থাকি। আর যদি আমরা যে অকর্ম করে থাকি, অর্থাৎ ভগবানকে যুক্ত করে, বাসুদেবকে যুক্ত করে যদি আমরা কর্ম করে থাকি, তাহলে আমাদের গতি কি হবে, এই জড় জগতে ত্যাগ করে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র আমরা বিচ্ছিন্ন করতে পারবো। এই জন্ম মৃত্যুর চক্রকে আমরা ছিন্ন করতে পারবো। তাহলে আমাদের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবন ধাম আমাদের স্থান হবে। তাহলে আমরা কখন বৈকুণ্ঠ লোকে যাবো আর কখনই বা গোলক বৃন্দাবন ধামে যাব। তাহলে অজামিলের উপাখ্যানে বলা হয়েছে কি, অজামিল তাকে সে পাপাচরণ করেছিল, তাই না, সে ছিল সৎ ব্রাহ্মণ ছিল, কিন্তু এক বেশ্যা আসক্তের কারণে সেই বেশ্যাকে তিনি বিবাহ করেন এবং তার গর্ভে 10টি সন্তান উৎপাদিত হয়। তার ছোট সন্তানের নাম কি ছিল, অজামিল। তো অজামিলের ছোট সন্তানের নাম ছিল কি, নারায়ণ। নারায়ণ সবসময় তার ছোট পুত্রকে তিনি ভালোবাসতেন, তাই সবসময়কে মৃত্যুর সময় সে নারায়ণের কথা অর্থাৎ স্মরণ করেছিল। কিন্তু সে যেহেতু পাপাচরণ করেছে, তাই যমরাজ কি করেছে, 4 জনকে পাঠিয়েছে, যমদূতকে পাঠিয়েছে, 3 জন যমদূতকে পাঠিয়েছে। 3 জন, যেহেতু আমরা কায় মনোবাক্যে আমরা পাপাচরণ করে থাকি, 3 জন যমদূতকে পাঠিয়েছিল অজামিলকে নেবার জন্য। এবং যেহেতু সে মৃত্যুর সময় কার নাম গ্রহণ করেছিল, নারায়ণের নাম গ্রহণ করেছিল, অন্তে নারায়ণের স্মৃতি। তাহলে কিন্তু সেটা কি ছিল, নামাভাস ছিল মাত্র, সে তার পুত্রের নাম স্মরণ করেছিল। তবুও নারায়ণ কি করেছিল, যে 4 জন
সে বিষ্ণু দূতদেরকে পাঠিয়েছিল যে অজামিলকে রক্ষা করবার জন্য। তাই দেখেন যে সামান্য সৎসঙ্গের কারণে অজামিলের কি হয়েছিল, যে এই ক্ষণিকের সৎসঙ্গের কারণে অজামিল সে বুঝতে পারলো যে আসলে সে তার মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, সে বিপথে গমন করেছে। তাই সে সব কিছু ত্যাগ করে সে হরিদ্বারে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছিল। এবং যখন তিনি আবার জড়দেহ, তখন কি করেছেন, সে জড়দেহ তখন আর ত্যাগ করেননি, সে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল। এবং ভগবানের দূতেরা, বিষ্ণু দূতেরা এসে তাকে কি ভগবানের সেই ধামে নিয়ে গিয়েছিল। তাই অজামিল নারায়ণের কথা স্মরণ করে তার গতি হয়েছিল বৈকুণ্ঠ লোকে, তা তিনি গমন করেছিল। কিন্তু একজন ভক্ত কি করেন, তিনি সবসময় কার কথা তিনি স্মরণ করেন, কার নাম নেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। আর গীতায় বলা হয়েছে কি, যে আমরা যদি হরিনাম করে থাকি, আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে থাকি, তাহলে আমাদের গতি কোথায় হবে, গোলক বৃন্দাবন ধাম, একেবারে টপ, তাই না? বৈকুণ্ঠ লোকে কে থাকেন, ভগবানের অংশ নারায়ণ থাকেন, বিষ্ণু থাকেন, কিন্তু গোলক বৃন্দাবন থাকেন কে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দেখেন অজামিল কার কথা স্মরণ করেছিল, যে তার পুত্রের কথা, নারায়ণ, পুত্র রূপে নারায়ণের কথা। তারপরে দেখেন তার গতি কি হয়েছিল। আর আপনি যদি সবসময় কৃষ্ণের কথা স্মরণ করেন, সদা সর্বদা কৃষ্ণের নাম নেন, তাহলে আপনার গতি কি হবে, তাই না? অজামিল কিন্তু বিশ্বাসের সাথে এই নারায়ণের নাম স্মরণ করেননি, কিন্তু তারপরে দেখেন তার গতি কি হয়েছিল। কিন্তু একজন শুদ্ধ ভক্ত তিনি বিশ্বাসের সাথে সবসময় হরিনাম নিয়ে থাকেন। এখন কি দামোদর মাস চলছে, এবং দামোদর মাসের আজকে যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করেন, সেই দামোদর মাসের আজকে হচ্ছে শেষ দিন, তাই না? দামোদর মাসের আজকে শেষ দিন। তাই এই দামোদর মাসে সাধারণত কি, যে গজেন্দ্র মোক্ষণ লীলা, গজেন্দ্রের স্তব পাঠ করতে হয়। তাই আমরা একটু গজেন্দ্রের স্তব পাঠ করব। তাই আমরা যদি অকর্ম করে থাকি, অর্থাৎ ভগবানকে যুক্ত করে আমাদের কর্ম করে থাকি, তাহলে আমাদের গতি হবে কোথায়, ভগবানের সেই চিন্ময় ধামে, অর্থাৎ গোলক বৃন্দাবন ধামে আমাদের স্থান হবে। তাই আমরা সবাই যেন মনুষ্য জীবনের উদ্দেশ্যটা উপলব্ধি করতে পারি। ভাগবতমেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছিলেন, নিরিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম গুরু কর্ণ ধারণম, অর্থাৎ নিরিদেহম আদ্যম, অর্থাৎ এই দেহটা কি অত্যন্ত, আমরা কি এই মনুষ্য দেহটা আমরা লাভ করেছি, জীবনে সর্বকল্যাণপ্রদ অত্যন্ত দুর্লভ দেহ, প্রকৃতির নিয়ম অনুসারে আপনা থেকে আমরা লাভ করেছি। এই মনুষ্য দেহকে অত্যন্ত সুষ্ঠুরূপে নির্মিত একখানি নৌকার সাথে তুলনা করা যায়। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া অনুকূলেন নবেশ্বত এরিতম পুমান ভবাবথিম ন তরেৎ আত্মহা, যেখানে শ্রী গুরুদেব রয়েছেন কাণ্ডারি রূপে, এবং পরমেশ্বর ভগবান উপদেশাবলী বায়ু তাকে চলতে সাহায্য করে। অর্থাৎ গুরুদেব একজন আমাদের কৃষ্ণ তত্ত্ববেত্তা, গুরুদেবের চরণে যদি আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। এই কথা কে বলছেন, কৃষ্ণ উদ্ধবকে বলছেন। তো একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ সেই সদ্গুরু কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ গুরুদেব শাস্ত্র আমাদের জন্য, পশু পাখির জন্য নয়। কারণ পশুকে নিয়ন্ত্রণ করবে কে, প্রকৃতি তাদেরকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করবে কে, গুরুদেব আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, আমাদেরকে শাস্ত্র আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। কারণ শাস্ত্র হচ্ছে অভ্রান্ত, শাস্ত্র কখনো পরিবর্তন হবে না। গীতায় 700 শ্লোক যা ছিল তাই রয়েছে, ভাগবতমে 18,000 শ্লোকে যা ছিল তাই রয়েছে, এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু জড়জাগতিক বিদ্যা, আজকে বিজ্ঞানীরা একটা কথা বলে, পরবর্তীতে তারা অন্য কথা বলে, তাই না? তাহলে কি এই জড়জাগতিক বিদ্যা কি প্রতিনিয়ত পরিবর্তনশীল, কিন্তু আমাদের এই শাস্ত্রের কথা অভ্রান্ত, এর কোনো পরিবর্তন হয় না। তাই শাস্ত্র গ্রন্থ আমাদের জন্য, পশু পাখির জন্য শাস্ত্র গ্রন্থ নয়। অর্থাৎ পশু পাখির জন্য পাপ পুণ্যের বিচার নেই, পাপ পুণ্যের বিচার শুধুমাত্র আমাদের জন্যই। তাই ভব সমুদ্র থেকে যদি আমরা পার হতে চাই, তাহলে আমাদের কি একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, এবং এই আমাদের কি শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে মনুষ্য জীবনের আমরা সার্থকতা উপলব্ধি করতে পারবো, অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। তাই আজকে আমাদের যে দামোদর মাসের শেষ দিনে আমরা, মাসিমা এই দামোদর মাসে জড়দেহ ত্যাগ করছেন, সুন্দর একটি মাসে তিনি জড়দেহ রেখেছেন। তাই আমাদের প্রার্থনা থাকবে তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান প্রাপ্ত হয়।
এই গজেন্দ্রের স্তব, গজেন্দ্র কে ছিলেন? গজেন্দ্র কে ছিলেন? পূর্ব জীবনে তিনি ছিলেন কে ছিলেন? একজন রাজা ছিলেন, ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। অর্থাৎ আমরা কিন্তু শুদ্ধ ভক্ত নই, আমরা প্রার্থনা করতে জানি না। তাই এই ভাগবতম হচ্ছে কি প্রার্থনায় পরিপূর্ণ। ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কি কুন্তী মহারানীর প্রার্থনা, তারপর কি রয়েছে? ভীষ্ম স্তুতি রয়েছে, তারপর কি রয়েছে? ব্রহ্মার স্তুতি রয়েছে, তারপর অনেক স্তুতি রয়েছে। এই স্তুতিতে পরিপূর্ণ, প্রার্থনায় পরিপূর্ণ গজেন্দ্রের স্তব রয়েছে। তাই আমরা গজেন্দ্রের স্তব, শুদ্ধ ভক্ত যিনি একজন কে ছিলেন? ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন, কিন্তু এক ঋষির চরণে তিনি পাপাচরণ করার ফলে তার এই গতি হয়েছিল। কিন্তু যেহেতু যে একজন ভক্ত ছিলেন, তাই তিনি যে স্তবটা শিখেছিলেন সেই স্তবটা ভুলে তিনি যাননি। অর্থাৎ তিনি হস্তিরূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি কি সেই স্তবটা তার স্মরণে ছিল। তাই আমাদেরকেও এই জড়জগতে এমন একটি স্তব শিখতে হবে যেন আমাদেরও যদি কোনো কারণে এই জড়দেহ ত্যাগ করে আমরা যদি অন্য কোনো দেহ ধারণ করি, তাহলে সেই দেহ ধারণ করে আমরা যেন এই জীবনে যে স্তবটা শিখবো সেই স্তবটা যেন আমরা স্মরণ করতে পারি, স্মরণ করে ভগবানকে, ভগবানের ধামে যেন আমরা যেতে পারি। এবং দেখেন ভরত মহারাজ, তিনি দেখেন তার অধপতনের ফলে কি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে পূর্ব জাতিস্বর ছিলেন, পূর্ব জীবনের কথা তিনি স্মরণ করতে পেরেছিলেন। তাই তিনি একটি শুকনো পাতা তিনি খেয়ে জীবন ধারণ করতেন। তাহলে কি যে আমাদেরও যদি কোনো কারণে অধপতিত হয়, তাহলে আমরা যেন আমাদের এই জীবনে যে স্তবটা শিখব সেই স্তবটা যেন আমরা স্মরণ করতে পারি। তাই গজেন্দ্র তার পুত্র সন্তান, তার স্ত্রী পুত্র সকলকে নিয়ে তিনি সরোবরে তারা জলকেলি করছিলেন। তখন সরোবরে কে ছিল? কুমির ছিল। সেই কুমিরও কিন্তু হুহু নামে এক রাজা ছিলেন পূর্ব জীবনে। তিনিও এক ঋষির চরণে অপরাধের জন্য তিনি কুমির রূপে জন্মগ্রহণ করেছে। আসলে এই কুমির কি? এই জড়জগতেও আমাদের কি? এই জড়জগতেও আমাদেরকে মায়ার বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি। কুমির রূপী মায়ার দ্বারা আমরা আবদ্ধ রয়েছি। সবসময় যে আমরা ক্লেশ সহ্য করছি সেটাই হচ্ছে কি জড়জগতের কুমির। সেই কুমিরের বন্ধন থেকে, কুমিরের বন্ধন আমাদের ছিন্ন করতে হবে, মায়ার বন্ধন থেকে আমাদের ছিন্ন করতে হবে। তাই কুমির যেভাবে গজেন্দ্রের পা কামড় দিয়ে ধরেছিল, আমাদেরকে কি এই মায়া আমাদেরকেও কে আঁকড়ে ধরে রয়েছে। এই মায়ার বন্ধন থেকেও যেন আমরা মুক্তি পেতে পারি, সেই জন্য সবসময় আমাদেরকে কি করতে হবে? সারাটা দিন এমনভাবে সাজাতে হবে যেন আমরা এক মুহূর্তেও কৃষ্ণকে ভুলে না যাই। কারণ মায়া হচ্ছে অত্যন্ত শক্তিশালী, আমাদের ইন্দ্রিয় সমূহ অত্যন্ত শক্তিশালী। যে কোনো মুহূর্তে ইন্দ্রিয় সমূহ অন্যদিকে ধাবিত হতে পারে। যেমন অজামিলের কথা দেখেন, সে ছিল তার ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সে ক্ষণিকের জন্য কি দেখেছিল? একজন শূদ্র এবং শূদ্রাণী তাদের মিলন দেখেছিল, তারা আলিঙ্গন করেছিল, তাই না? তাদের সেই আলিঙ্গনের ফলে সেই বেশ্যাকে দর্শন করে তাকে ভালো লেগে গিয়েছিল। তাই চোখের সাহায্যে সামান্য দর্শনের ফলে তার অধঃপতন হয়েছিল। তাই আমাদের যত ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ ইন্দ্রিয় হচ্ছে কি? আমাদের জিহ্বা এবং উপস্থ এবং এই চোখ। এগুলো যে কোনো একটা ইন্দ্রিয়ের যদি অধঃপতন হয়, তাহলে মায়ার বন্ধনে আবদ্ধ হয়, আবার কর্ম বন্ধনে আবদ্ধ হব। অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে থাকবো। অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র যেন আমরা মুক্তি পেতে পারি, কর্মবন্ধন থেকে, দেহাত্ম বুদ্ধি থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। কালরূপী কুমির যেন আমাদেরকে কালরূপী কুমির যেন আমাদেরকে আঁকড়ে না ধরে। তাই গজেন্দ্র কি হাজার বছর যুদ্ধ করেছিল কুমিরের কাছে, তাকে রক্ষা করবার জন্য কেউ আসেনি, কোনো দেব দেবতা কেউ আসেনি। তার পুত্র সন্তান তারা যখন দেখলো যে কেউ রক্ষা করতে পারলো না, তাই জড়জগতে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই তিনিই আমাদেরকে রক্ষা করতে পারবে। আমরা যদি দেবদেবীর চরণে আশ্রয় গ্রহণ করে থাকি, তাহলে আমরা জড় ঐশ্বর্য লাভ করতে পারবো, আমরা ধন সম্পদ লাভ করতে পারবো। আজকে অনেকে লক্ষ্মী পূজা করছেন, তাই না? তাই লক্ষ্মীর আমরা পূজা করে থাকি কেন? ধনের জন্য, ঐশ্বর্যের জন্য আমরা পূজা করে থাকি, সহজে আমরা ঐশ্বর্য লাভ করতে পারি। কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, লক্ষ্মী দেবী তখনই গৃহে থাকবে এই লক্ষ্মীর সাথে যদি আমরা নারায়ণের পূজা করে থাকি। রাবণ কাকে চেয়েছিল? লক্ষ্মী দেবীকে চেয়েছিল, সীতামাকে চেয়েছিল। দেখেন রাবণের দশা কি হয়েছিল, সে রামকে চায়নি, তাই না?
তাই রাবণের দশা এই হয়েছিল। সে ছিল কি একজন ভক্ত ছিল। কার ভক্ত ছিল? দেবতার ভক্ত ছিল, শিবের ভক্ত ছিল। তাই রাবণের এই দশা হয়েছিল, তাকে মৃত্যু বরণ করতে হয়েছিল, তাই না? তাই প্রহ্লাদ মহারাজের পিতা কে ছিলেন? প্রহ্লাদ মহারাজের হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কার স্তব করেছিল? কার চরণে আশ্রয় গ্রহণ করেছিল? ব্রহ্মার চরণে আশ্রয় গ্রহণ করেছিল। তিনি বর লাভ করেছিল, কিন্তু ব্রহ্মা তাকে তো রক্ষা করতে পারেনি। তাই একমাত্র রক্ষা করবার মালিক হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সকলের কি উচিত? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। এই লক্ষ্মী দেবীর সাথে আমরা যেন নারায়ণেরও পূজা করে থাকি, তাহলেই লক্ষ্মী আমাদের গৃহে থাকবে। লক্ষ্মী দেবীর কারণে আমরা যে ধন সম্পদ ঐশ্বর্য লাভ করব, সেই ঐশ্বর্য যেন নারায়ণের সেবায়, এই ভক্ত সেবায় আমরা ব্যয় করতে পারি, তাহলেই আমাদের সেই ধন সম্পদের যথার্থ ব্যবহার হবে। তাই গজেন্দ্র কি প্রার্থনা করেছিল? যে ভাগবতমের ওইখানে সমস্যাটা, হরে কৃষ্ণ, ভাগবতমের স্কন্ধ 8 অধ্যায় 3 শ্লোক 1, শ্রী ভদ্রায়ণী উবাচ এবং ব্যপসীত বুদ্ধ সমাধায় মনোরিদি যজাপ পরমম জপম প্রাগ জন্মনি অনুশিক্ষিতম। শ্রী সুখদেব গোস্বামী বললেন, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয় স্থির করে তার পূর্ব জন্মে ইন্দ্রদম্ন রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যা তার স্মরণ হয়েছিল তা জপ করেছিল। গজেন্দ্র কি জপ করেছিল? শ্রী গজেন্দ্র উবাচ ওম নমো ভগবতে তস্मै যত এত চিদাত্মকাম পুরুষাত বিজায় পরেশায় অভিধিমহি। অর্থাৎ গজেন্দ্র বললে, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। তিনি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষদেরও পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আমি তার ধ্যান করি। আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি এবং সবাই একটু ভাগবত কথা আমরা শ্লোক পাঠ করি। আমি বলবো, তারপর আপনারা বলবেন। সবাই হাত জোড় করে ওম নমো ভগবতে বাসুদেবায়, জোরে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গজেন্দ্র উবাচ ওম নমো ভগবতে তস্मै যত এতৎ চিদাত্মকম পুরুষায় আদি বীজায় পর ঈশায় অভিধিমহি। শ্রী গজেন্দ্র উবাচ ওম নমো ভগবতে তস্मै যত এতৎ চিদাত্মকম পুরুষায় আদি বীজায় পর ঈশায় অভিধিমহি। হরে কৃষ্ণ। শ্রী গজেন্দ্র উবাচ অর্থাৎ গজেন্দ্র বললে, ওম অর্থাৎ হে ভগবান, নমো আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবতে পরমেশ্বর ভগবানকে, তস্मै তাকে, যত যার থেকে এতৎ এই দেহ এবং জড়জগৎ চিদাত্মকম চেতনার ফলে গতিশীল পুরুষায় অর্থাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আদি বীজায় যিনি সবকিছুর উৎস বা মূল কারণ, পরেশায় যিনি পরম চিন্ময় এবং ব্রহ্মা শিব আদি মহাপুরুষদেরও পূজ্য, অভিধিময়ী আমি তার ধ্যান করি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। যস্মিন এদাম যত চ এদম জেন এদম ইয়া এদম শয়াম ইয়া অস্মাৎ পরস্মাৎ চ পরত তম প্রপদ্যে স্বয়ম্ভু বাম। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন পুরুষ, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগতের একমাত্র কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার কারণেই আমরা বেঁচে রয়েছি, তার কারণেই এই সৎসঙ্গ আমরা আসতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। আমরা সবাই যেন এই পরমেশ্বর ভগবানের শরণাগতি লাভ করতে পারি, সেই প্রার্থনা করি। কতক্ষণ? 10-15 মিনিট। আচ্ছা, 10-15।
याश आत्मनेदाम निज माया अर्पिताम कचित विभातम कहच तत हिरहितम अवित द्रीक सक्षुभायम तदक्षीते स्वात्ममूल अवतु माम परात्पर। परमेश्वर भगवान तार माया विस्तार करे कखनो এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো তিনি অপ্রকট করেন। এই জগৎ মিথ্যা, অনেকে বলে না যে পরমেশ্বর ভগবান সত্য, কিন্তু এই জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর শুদ্ধ ভক্তরা কি বলেন? জগৎ মিথ্যা নয়, জগৎ হচ্ছে কি অনিত্য। এখানে ভাগবতমে কি এই জগৎকে তিনি প্রকাশ করেন, আবার কি তার মধ্যে লীন হয়ে যায় সবকিছুই। ব্রহ্মার রাত্রিতে 100 বছর যখন পূর্ণ হবে তখন সবকিছু কি ভগবান এই সমস্ত জড়জগৎ কার বিষ্ণুর মধ্যে লয় প্রাপ্ত হয়ে যাবে। তাই জগৎ মিথ্যা না, জগৎ হচ্ছে কি অনিত্য। এই জড়দেহর মতোই জগৎটাও অনিত্য। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ, পরম কার্য, তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়, অর্থাৎ তিনি সাক্ষী রূপে, পরমাত্মা রূপে তিনি আমাদের হৃদয়ে রয়েছেন। এই অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন সাক্ষী রয়েছে। অর্থাৎ এখন কি যে সমস্ত অফিস আদালতে কি রয়েছে, যে ক্যামেরা ফিট করা থাকে না, সিসি ক্যামেরা, তেমনি ভাগবতমে বলা আছে 13টি ক্যামেরা রয়েছে। অর্থাৎ দিন রাত্রি, সকাল সন্ধ্যা, দিক, এই মাটি, জল এবং দিকসমূহ, সূর্য চন্দ্র এরকম, এবং পরমাত্মা, এরকম 13টি ক্যামেরা সেট করা রয়েছে। আমরা কি করে থাকি সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা যে কেউ জানবে না তাই ভেবে যে আমরা পাপাচরণ করব, তা ভাবার কোনো কারণ নেই। সবকিছুই কিন্তু যমরাজ চিত্রগুপ্ত কি করছেন, তিনি কি চিত্রগুপ্ত মানে কি, অর্থাৎ তিনি গোপনে সমস্ত চিত্র ধারণ করে আছেন। সবকিছুর শাস্তি আমাদের পেতে হবে। তাই আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের আসলে কর্তব্য কর্ম কি? কালেন পঞ্চতমেষু কৃষ্ণশ লোকেষু পালেষু সর্বহেতুষু তমস তদাশীত গহনম গভীরাম যস্ত পর অভিবিরাজ এতু বিভু। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান, যিনি তার ধামে নিত্যকাল তিনি বিরাজ করেন। আমি তার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারেন না, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরের শেষে যখন তিনি ছিলেন, তখনও কিন্তু সেই সময়ের মানুষও অনেকে তাকে চিনতে পারেননি। আর আমাদের কি কলিযুগের মানুষ কি, আমরা কি তাকে চিনতে পারার কথা না? আমরা মায়ার বন্ধনে ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত রয়েছি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা চিনতে পারি না, এবং ঋষিরাও বুঝতে পারেন না। সুতরাং নির্বোধ পশুদের আর কি কথা, দেবতা, ঋষি এবং বুদ্ধিন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না এবং তার প্রকৃত স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাদেরকে রক্ষা করুন, মাসিমাকে রক্ষা করুন। মাসিমা যেন তার ধামে, সেই গোলক বৃন্দাবন ধামে স্থান প্রাপ্ত হয়, এই প্রার্থনা করি। এবং মেষমহাশয় যিনি জড়জগৎ আরো পূর্বেই ত্যাগ করেছেন, তিনিও যেন তার ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়, এবং তার সন্তানেরা 4 পুত্র এবং 3 কন্যা, তারা যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, এই প্রার্থনা করি। তারা যেন সবসময় ভগবানকে স্মরণ করেন, এক মুহূর্তে যেন কৃষ্ণকে ভুলে না যায়, এই প্রার্থনা করি। এবং তার নাতি নাতনি যারা রয়েছে তারাও যেন ভগবানের একজন ভক্ত হতে পারে, এই প্রার্থনা করি। কারণ সময় স্বল্পতার কারণে গজেন্দ্র স্তব আমরা সবকিছু শেষ করতে পারলাম না। আজকে আমরা ভাগবতমের ব্রহ্মার যে ব্রহ্ম সংহিতা থেকে আমরা কিছু শ্লোক পাঠ করব, যে ব্রহ্মা কিভাবে তিনি স্তব করেছিলেন। ব্রহ্মসংহিতা ঈশ্বর পরম। ব্রহ্মসংহিতা হচ্ছে কি সমগ্র ভাগবতমের সারাংশটাই কি ব্রহ্ম সংহিতা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষ্মীতেষু শ্রোভীর অভিপালয়ন্তাম লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম শিব্যমানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি বেনম অনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বর্হ অবতম সমসিতম্বুদ সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি আলল চন্দ্র কলশত বনমল্ল বংশী রত্নাঙ্গদ প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম শ্যামম ত্রিভঙ্গ ললিতম
অর্থাৎ ত্রিভঙ্গ ললিত শ্যামসুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি অঙ্গানি यस्य सकल इंद्रिय वृत्ति मंति पश्यन्ति पंति कलयन्ति चिरम जगन्ति आनंद चिन्मय सदुज्जल विग्रहस्य गोविन्दमादि पुरुषं तमहं भजामि अद्वैतम अच्युतम अनादिम अनंत रूपम अद्दम पुराण पुरुषम नव যৌবনম চ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি সবসময় নব যৌবন তিনি, তাই না? তিনি কখনো বৃদ্ধ হন না। বেদেশ দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি পন্থস্থ কোটি শতবৎসর সংগ্রহ সংপ্রগম্য বায়ুরথাপি মনুষ্য মুনি পুঙ্গবানম সপি अस्तायात प्रपादस्सिम्न विचिन्त तत्थे गोविन्दमादि पुरुषं तमहं भजामि एकोऽपि अस्य रचयितां जगदण्डकोटिं यच्छक्तिरस्ति जगदण्डचाया जदन्त अण्डान्तरस्थ परमः अनुचयन्तरस्ताम गोविन्दमादि पुरुषं तमहं भजामि। একমাত্র গোবিন্দই কি আমাদেরকে মুক্তি দিতে পারেন, বাসুদেবই আমাদের মুক্তি দিতে পারেন। তাই আমরা সেই বাসুদেবের আমরা শরণ গ্রহণ করি। যদ্ভাব ভাবিত ধীয় মনোজাস্তথৈব সংপ্রাপ্য রূপম হিমাসন यान ভূষাঃ সুক্তির্জম এব নিগম প্রথিতয় स्तुवन्ति গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি আনন্দ চিন্ময় রসপতি বিতাবিস্তারভীর্য এব নিজ রূপতয়া কলাভি গোলক এব নিবসত অখিলাত্ম ভূত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ তিনি তার ধামে গোলক বৃন্দাবন ধামে নিবসত্ব অখিলা আত্মভূত, তিনি সবসময় বিরাজমান। ভগবানকে আমরা এই সাধারণ জড়চক্ষুর মাধ্যমে দর্শন করতে পারি না। কোন চোখের সাহায্যে তাকে দেখতে পারবো? প্রমাণজন চোখের সাহায্যে, প্রেমের চোখের সাহায্যে তাকে আমরা সবসময় দর্শন করতে পারবো। প্রমাণজন শ্রুত ভক্তি বিলচনেন সন্তু সदैव হৃদয়েষু বিলকায়ন্তি यं শ্যামসুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবান বিভিন্ন অবতার রূপে এই জড়জগতে তিনি আসেন। রাম আদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, অর্থাৎ সবকিছু তার কি কলা অবতার অংশ প্রকাশ। তার প্রথম অংশ প্রকাশকে বলরাম। নানা অবতারম করদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবৎ পরম পুমান ইয়া গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভাগবতমে কি যে 22 প্রকার অবতারের কথা বলেছেন, তারপর কি বলছেন? এতে চাংশ কলপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান। তাই ব্রহ্মাও সেই কথা বলছেন, তাই না? यस्य प्रभा प्रभुभूत जगदण्ड कोटि कोटिषु शिशुभ सुधाभि विभूति भिन्नम तद्ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविन्दम आदि पुरुषम तमहम भजामि। माया हि यस्य जगदण्ड शतानि सूते त्रैगण्य तद् विषय वेद पितायमान सत्यबलम्बि परसत्य विशुद्ध सत्यम गोविन्दम आदि पुरुषम तमहम भजामि। आनंद चिन्मय रसत्मताय मनोष या प्राणिनाम प्रतिफलन शरताम उपेत्त लाहितेन भुवनानि जयत्यजस्रम गोविन्दम आदि पुरुषम तमहम भजामि। गोलोकनाम्नि निजधाम्नि तले च तस्य देवी महेश हरि धामेषु तेषु तेषु न ते प्रभावनि च पीतस्य जेन गोविन्दम आदि पुरुषम तमहम भजामि। सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेखा साएब यस्य भुवनानि विवर्ति दुर्गा, অর্থাৎ কয়েকদিন পূর্বে মা দুর্গার পূজা গিয়েছে, তাই না? দুর্গাকে পরমেশ্বর ভগবানের ছায়া শক্তি, তাই না? इत्सानुरूपमोऽपि यस्य च चेष्टते च गोविन्दम आदि पुरुषं तमहं भजामि। क्षीरं यथा दधि विकार विशेष जुगात संजायते न हि तत् पृथगस्ति हि एत या सम्भुतामपि तत् समुपैते कर्जत् गोविन्दम आदि पुरुषं तमहं भजामि। दीपर्चिर एव हि दशन्तराम अभ्युपेत्त दीपायते विवृत हेतु समान धर्म जस्तग्रीवा हि च विष्णुताया विभाति गोविन्दम आदि पुरुषं तमहं भजामि। या कर्णर्णव अवजले भजति च जगनिद्रम अनंत जगदण्ड शरम कूप आधार शक्तिम अवलम्ब पारम समूर्तिम गोविन्दम आदि पुरुषं तमहं भजामि। यशैक निश्वसित कलम आत्मा अवलम्ब जीवन्ति लोम विलोजा जगदण्डनाथ विष्णुर्महान् स इह यस्य कला विशेष
হয়ে গেছে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি ভস্যান যথাস্য সকলেষু নিজেষু তেজস্যাম কিয়াত প্রকটায়তেপি যদবদত্র ব্রহ্মাশ এষ জগদণ্ড বিধান কর্তা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি যৎপাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দন্ধে প্রণাম সময় সগনাহতি রাজ বিঘ্নান বিহন্ত অমলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি অগ্নির্মহি গগনাম্ব বরুদ্দিশস্য কালস্তথাত্ম मनसीति जगत्त्रयानि जस्मात् भवन्ति विभवन्ति विशन्ति अंश गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि जच्चक्कुरेषु शोभिता सकल ग्रहनाम राजा समस्त सुरमूर्तिर अशेष तेजस्यज्ञा भ्रमति संवृत कालचक्र गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि धर्मोत पपनीचय सितस्तपांसि बक्खादिकीटपतगबधयश्च जीव जद्दत्तमात्र विभव प्रकट प्रभाव गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि जत्स इन्द्र गोपमहत् केन्द्रमः सकर्म बन्धानुरूप फलभाजन मतनोति कर्माणि नित्य किंतु च भक्ति भाजां गोविन्दमतिपुरुषं तमहं भजामि यः क्रोध काम सहज प्रणयाति भीति वत्सल मोह गुरु गौरव शिव भावै संचिन्ता तस्य सदृशं तनुमा पुरेते गोविन्द आदिपुरुषं तमहं भजामि। আমরা সেই গোবিন্দের আশ্রয় গ্রহণ করি যিনি হচ্ছেন পরম পুরুষ বাসুদেব শ্রীকৃষ্ণ। শ্রীয় কান্ত কান্ত পরম পুরুষ কল্পতরুদ্রুমা ভূমির চিন্তা মণিগণময়ী তয়াম অমৃতম কথা গানম নাট্যম গমনমপি বংশে প্রিয় শোকী চিদানন্দ জ্যোতি পরমাপি তদশদ্দমপি চ সয়ত্র ক্ষীরাপ্তি স্রবতি সুরভিবর্ষ সুমহানা নিমেষার্ধক্ষ বাব্রজতি নহি যত্রাপি সময় भजसेत दीपं तमहमिय गोलकमेति यां विदन्तस्ते सन्तुखेति विरलचार कतिपय ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारण। बोलिए भक्त वत्सल भगवान श्री कृष्ण की, बोलिए शुद्ध भक्त वृंद की। हरे कृष्ण। सबाई आमरा हाथ जोड़ करी। गीता नामनि बक्षामि गज्जाने शृणु पण्डव कीर्तनात् सर्व पापनि विलयं यान्ति तत्क्षणात् गंगा गीता सवित्रे सीता सत्यपतिव्रता ब्रह्मा बोले ब्रह्म विद्या त्रिछंद मुक्ति गहिनी अर्धमात्रा चिदानंद भावग्ने भ्रांति नाशिनी वेदत्रये परानंद तत्थार्थ ज्ञान मंजरी इत्येतानि जपे नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं तथन्ते परमां पदम्। ओम जदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च यद्भावेत् पूर्णं भावत तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वर। ओम नमो भगवते तुभ्यं वसुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमः संकर्षणाय च प्रणव सर्वे श्रीकृष्ण। আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্ভাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি এবং আপনার কাছে আমরা প্রার্থনা করি মাসিমাকে তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে গোলক বৃন্দাবন ধামে তার জন্য স্থান প্রাপ্ত হয় এই প্রার্থনা করি। ओम सर्वे सम्मंगलं भवत् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। सकलेर मंगल होक सकले सुखी हन निरोग एवं प्रशांति लाभ करुन केउ जेन दुःख भोग ना करे आध्यात्मिक आदि भौतिक आदि दैविक এই ত্রিবিধ তাপের শান্তি হোক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे हरे। बोलिए भक्त वत्सल भगवान श्री कृष्ण की, बोलिए शुद्ध भक्त वृंद की, बोलिए परीक्षित महाराज की, बोलिए सुखदेव गोस्वामी की, बोलिए भक्त वत्सल भगवान श्री कृष्ण की। हरे कृष्ण।